শুধু ভালোবাসি তোমায়। আঙ্কেল, তুমি? তুমি কেমন আছো? আমার তো সবকিছুই তোর কাছে। কেমন আর থাকবো? আমার মেয়েকে এই বাড়ির বউ করার জন্যে কত স্বপ্ন দেখেছিলাম। আমার সব আশা আমার আশাই রয়ে গেল। কিচ্ছু করতে পারলাম না, আমি কিচ্ছু করতে পারলাম না। আঙ্কেল, আমি এটা জানতাম না। রুহির না মানে সিয়ার বিয়ে রামের সাথে ঠিক হয়েছিল। আর যদি জানতে, কিছু করতে পারতে তুমি? আমার শিয়ার ভাগ্য বদলে দিতে পারতে, না রামকে ছেড়ে দিতে আমার শিয়ার জন্যে? প্লিজ আঙ্কেল, আমাকে ক্ষমা করে দিও তুমি। আমার এসব জানা ছিল না। চিকি, তুমি আমার কাছে ক্ষমা চেও না। এখানে তুমি একাদাই নও, রামেরও দোষ আছে। এমনিতেই আমি আমার শিয়াকে কোনো খুশি দিতে পারলাম না, আর তোমাকে কি করে ক্ষমা করব? কিন্তু আমাকে আশীর্বাদ দিতেই হবে। আমার শিয়া নও, তাও কেন কি জানি তোমাকে দেখলে আমার পুরনো দিনের কথা মনে পড়ে যায়। তুমি আমার বাবা নও, তার সত্ত্বেও যদি তুমি আমার মাথায় হাত রাখো, আমার মনে হবে আমার বাবা আমাকে আশীর্বাদ করছে। বাবা, বাবা, মা শিয়া, তুই কেমন আছিস রে মা? আমি তো একদম ঠিক আছি বাবা, শুধু তোমাকে মিস করছিলাম।
পরিবারকে তো ছিনিয়ে নিয়েছিস, এবার কি ভাবছিস আমার বাবাকেও ছিনিয়ে নিবি? হ্যাঁ, যদি এরকম তুই কিছু প্ল্যান করিস না, তাহলে আমার থেকে খারাপ কেউ কিন্তু হবে না। মনে রাখ, রামকে তো তুই আমার থেকে ছিনিয়ে নিয়েছিস, আর আমার বাবা, তাকে আমি কিছুতেই তোর হাতে দেব না। তুই যেমন অনাথ ছিলি সেই রকম অনাথ বানিয়েছে। প্লিজ চিকি, গেট লস্ট। আমার পরিবারকে তো ছিনিয়ে নিয়েছিস, এবার কি ভাবছিস আমার বাবাকেও ছিনিয়ে নিবি? হ্যাঁ, তুই যেমন অনাথ ছিলি সেই রকম অনাথ বানিয়ে ছাড়বি। তুই ঠিক বলেছিস রোহিত, আমি যেই অনাথ ছিলাম সেই অনাথই থেকে যাব। আঙ্কেলকে দেখে আমার মনে হচ্ছিল যে আমি আমার বাবাকে পেয়েছি, কিন্তু না, সেই আনন্দটাও আমার ভাগ্যে নেই। কিছু মুহূর্তে সব কিছু শেষ হয়ে গেল। আর 1 বছর পরে এই বাড়িও, এই বাড়ির ভালোবাসাও সব কিছু আমার থেকে দূরে চলে যাবে। আর তারপরে আমি আবার অনাথ হয়ে যাব, আবার অনাথ হয়ে যাব। কারণ মা, কেন আমার সাথে এরকম করছো তুমি? কেন আমার পরিবারকে আমার থেকে দূরে রাখছো? কেন? এসব কি চিকি? বলো। কি নিয়ে বলছো? কি বলছি আমি? কাকে জিজ্ঞেস করে তুমি ঠাকুমার সাথে চ্যালেঞ্জটা নিলে? তুমি নিজে দাঁড়িয়ে সিয়াকে এখানে থাকার সুযোগ দিলে কেন? ইংলিশ মিডিয়াম, আমি শুধু যেটা সত্যি সেটাকে সামনে নিয়ে আসার চেষ্টা করেছি। তুমি খুব ভালোভাবে জানো চিকি যে সিয়া কত চালাক আর খারাপ মানসিকতা। সে কি করবে আর কি করবে না সে ব্যাপারটাও তুমি খুব ভালো মতো জানো। আর এত কিছু জানার পরেও তুমি বারবার সেই ভুল কি জন্য করছো? সে তো এই বাড়ি ছেড়ে চলে যেত, তারপরে সবকিছু ঠিক হয়ে যেত। তুমি কি শুনতে পাওনি ইংলিশ মিডিয়াম? ঠাকুমা কি বললেন? যদি রুহি এখান থেকে চলে যেত
তাহলে ঠাকুমাও তার সাথে সাথে চলে যেত। যতক্ষণ না পর্যন্ত রুহির সব সত্যিটা সবার সামনে না আসছে, সেই পর্যন্ত ঠাকুমা তাকে অন্ধের মতো বিশ্বাস করবে। আর যেটা আমি চাই না, আমাকে রুহির সত্যিটা ঠাকুমার সামনে আনতেই হবে। চিকি তুমি বোঝো নাটা কেন? যতদিন এই সিয়ায় বাড়িতে রয়েছে ঠাকুমা কোনো দিনও তোমায় সাপোর্ট করবে না। তার জন্য সিয়া যা খুশি করতে পারে। কিন্তু তারপরেও আমি করব, ওই সত্যি সবার সামনে আনবো। আমার মা আমার সাথে আছে, সে আমার সাথে কিচ্ছু ভুল হতে দেবে না। আর এমনিতেও রুহির সাথেও অন্যায় হয়েছে। ও তোমাকে বিয়ে করতে চেয়েছিল। কিন্তু আমি তাকে বিয়ে করতে চাই না। এই কথাটা আমি তোমাকে কতবার বলবো, কিন্তু কেউ আমার কথাটা বুঝতেই চায় না। কিন্তু আমাদের বিয়ে করার পরে রুহিরও খুব কষ্ট হয়েছে। তাকে স্থির হওয়ার জন্য আরো একটু সময় দাও। সময় তো আমি দিয়েছিলাম চিকি, কিন্তু তাতে লাভটা কি হলো? শ্যামকে সে জেল থেকে বাইরে নিয়ে এলো, তোমাকে কিডন্যাপ করলো, তোমাকে জেলে পাঠালো। তারপরেও তুমি বলছো তার সময় দরকার। পেশেন্স রাখো চিকি, কিন্তু টাইম আর প্লেসটা দেখে। স্পিডে আসা গাড়ির সামনে দাঁড়ালে শুধুমাত্র তোমারই ক্ষতি হবে চিকি, আর কারণ নয়। আমার ক্ষতি হবে তুমি কিভাবে বলে দিচ্ছ? তুমি আমার সাথে আছো, দাদু আমার সাথে আছেন, মা আছেন, নিধি আছে। আর হ্যাঁ, হয়তো একটু সময় লাগবে, কিন্তু তুমি দেখে নিও ঠাকুমাও আমার সাথে থাকবে। আরে তোমার কাছে অত সময় নেই চিকি, তুমি বুঝছো নাটা কেন? তুমি মনে হয় ভুলে যাচ্ছ তুমি শুধুমাত্র 1 বছরের জন্য এখানে আছো। আর তারপরে তোমাকে এই বাড়ি, পরিবার, দাদু, মা, নিধি আর আমাকে সবকিছু ছেড়ে তোমায় চলে যেতে হবে। আর তারপরে তোমাকে ওই শ্যাম এবং সিয়ার মতো লোকেদের সাথে একা ডিল করতে হবে। আমি তোমাকে সাহায্য করার জন্য বা তোমার সঙ্গে দাঁড়ানোর জন্য আসতে পারবো না চিকি। সো প্লিজ, I suggest you চিকি, এই বছরের মধ্যে এই টেম্পোরারি ফ্যামিলির মনটা জেতার জন্য সময় নষ্ট করো না। এমন কাউকে সুযোগ দিও না চিকি, যে পরবর্তী সময় তোমার বিপদের কারণ হবে। এই বাড়িতে যদি কেউ তোমার সাথে কখনো খারাপ ব্যবহার করে, তুমি তার মুখের উপর জবাব দাও। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। প্লিজ চিকি, ইমোশনালি কোনো ডিসিশন নিও না, না হলে পরে তোমারই কষ্ট হবে। আর হ্যাঁ, ঠাকুমার কথাগুলো এত সিরিয়াসলি নিও না। তার সব কথায় রাজি হয়ে গিয়ে একের পর এক টেস্ট দেওয়ার তোমার কোনো প্রয়োজন নেই। তুমি শুধুমাত্র 1 বছরের জন্য তাদের বৌমা। অ্যাটলিস্ট ওই অবধি তুমি চুপ থাকো। আর আমি যেটা বলছি সেটাকে মানো এবং শোনো। তাহলে ইংলিশ মিডিয়াম সত্যি কখনো সময়ের জন্য থেমে থাকে না, সত্যি সবসময় সত্যি হয়ে থাকে। আর এই লড়াই চিকি আর ঠাকুমার ভিতরে নয়, সত্যি আর মিথ্যের ভিতরে। আমি ওই রুহির প্রত্যেকটা মিথ্যে সবার সামনে টেনে আনবো। তার জন্য আমাকে যা করার আমি করব। কিন্তু তোমার মনে হচ্ছে স্বামী সব মানবে আর সত্যিটা বলবে? হ্যাঁ, তাকে সত্যি বলতেই হবে। তুমি শুধু আমার উপরে বিশ্বাস রাখো। আমি তোমার মাথা নত হতে দেব না, আর ঠাকুমার সামনে হেরেও যেতে দেব না।
বাহ, তুই তো দারুণ কাজ করছিস রে। একটা কাজ কর না রে, তোকে দেখে তো আমার খুব কষ্ট হয় রে। তো কি করব বল, আসলে কি বলতো, তোর ক্যারেক্টার এই সমস্ত কাজ স্যুট করে। তুই একটা কাজ কর তো, তুই এই বাড়ি বউ হওয়ার চেষ্টা করছিস কেন? বেটার হবে যদি এই বাড়ির চাকর হওয়ার চেষ্টা করিস। মাসের শেষে ভালো রকম মোটা পারিশ্রমিকও পেয়ে যাবি তুই, যেটা দিয়ে তুই বাবার কেসটাও লড়তে পারবি। কি বলিস? আর তোর চরিত্রের সঙ্গে এই সব কিছু পারফেক্ট ম্যাচ করেছে। তুই এখানে কি করছিস? হ্যাঁ, পিকার এই বাড়ির লোকগুলোকে কেন টেনশন দিচ্ছিস? তুই জানা সে চোর ডাকাতদের সাথে থাকবে, সে থাকলে তো একটু হেল্প হয়ে যাবে না? হ্যাঁ, চুপ কর। এসেছে আমাকে উপদেশ দিতে। তুই ক্লান্ত হোস না আমাকে সবসময় তো জ্ঞান দিয়ে? হ্যাঁ, আর তুই ক্লান্ত হয়ে পড়িস না আমার কাছে ওরকম সব সময় মার খেয়ে খেয়ে? তোকে আমি কতবার বলেছি তুই আমাকে ভুলভাল কথা বলবি না, আর বাড়ির লোককে ঠকাবি না, তারপরেও তুই বুঝতে পারিসনি? এই এই সর সর, দূরে থাক। তুই কি ভেবেছিস আমি তোকে আর ঠাকুমাকে ভয় করে এইসব করছি? না, শোন, তুই যে রোজ রোজ নাটক করছিস, ঠাকুমার ইমোশন নিয়ে খেলছিস, তুই একটুও ব্যস্ত হোস না, একটুও ব্যস্ত হোস না, কারণ তার পার্মানেন্ট সলিউশন আমি বের করব, আর সেটার শেষ খুব তাড়াতাড়ি হবে। কি হলো, ভয় পেয়ে গেলি? মানে আমি বলতে চাইছিলাম তোর স্টাইলে ভয় পেয়ে গেলি। খুব তাড়াতাড়ি তোর নাটকটা শেষ করার জন্য মা আমার সাথে আছেন, আর আমার বিশ্বাস যে মা এই ক্ষেত্রে নিশ্চয়ই সাহায্য করবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে চিকি, তারপর আমিও দেখব তুই আর তোর মা আমার কি ক্ষতি করতে পারিস। আর একটা কথা মনে রাখ, এই রুহি জীবনে কোনোদিনও হার মানেনি আর মানবেও না। ওকে, আমিও তো চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম। আজকে পূজা শেষ হওয়ার পরে আমি তোর মুখোশ খুলেই ছাড়ব। তোর আসল চেহারা আমি সবার সামনে আনবো, আর সেটার জন্য তুই রেডি হয়ে থাক। আর হ্যাঁ, তুই তোর লাগেজগুলো একদম খুলিস না, ওরকম প্যাক করেই রাখ, তাহলে আবার তোকে প্যাক করতে হবে। আর তারপরেও যদি তুই না যাওয়ার বাহানা করিস, তাহলে ঠাকুমা নিজে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বার করে দেবে। তাই জন্য তুই নিজেকে প্রস্তুত রাখিস। আরে বাহ, চমৎকার। এবার তো তুই পড়ে যাবি রে রতন। আহ, চমৎকার। তোর চিকন কোমর দেখে কিছু হয়ে যায় রে আমার মনের ভিতরে, সব অঙ্ক ভুল হয়ে যায় তোমায় দেখতে পেলে। চমৎকার। আজকে তো তুমি পুরো জ্বলছো, আমাদের বাড়িতে আর কারেন্টের প্রয়োজন পড়বে না। আচ্ছা, আব- তুমি আমার সঙ্গে ঠাট্টা করছো? না গো, সত্যি সত্যি বলছি। আচ্ছা, আর শোনো, এটা ব্যবহার করো। হুম। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, পুরো চমৎকার।
শিয়া, শিয়া, তুই এরকম চমৎকার ভাবে সাপের মতো ফসফস করছিস কেন? ইচ্ছেতে হচ্ছে চিকিকে আমি বিষ দিয়ে মেরে ফেলি। যা মুখে আসছে তাই বলছে। কিভাবে ও নিজেকে? হ্যাঁ বৌমা, এই অগস্তি পরিবারের চিকি নিজেকে বৌমা বলে ভাবে, আর কি ভাবে ও? আচ্ছা শিয়া, আমাকে একটা কথা বল, কালকে চলে যাওয়ার জন্য যে লাগেজটা প্যাক করেছিলি সেটা কি সেরকম আছে নাকি খুলে ফেলেছিস? মানে আমি যেটা বলতে চাইছিলাম, তুই জেলে যাবি, মানে জেলে তুই গিয়েছিলি শ্যামের সঙ্গে দেখা করতে, এই কথাটা সত্যিই তো? আর এই সত্যি কথাটা সেই চিকি যদি চমৎকার ভাবে সবার সামনে প্রমাণ করে দেয়, তাহলে তুই বাড়ি থেকে বেরোবি, এটা নিশ্চিত। হ্যাঁ, তুই একদম চিন্তা করিস না, আমরা দুজনে তোর লাগেজ প্যাকিং এ নিশ্চয়ই হেল্প করবো। হ্যাঁ, তুমি একটু চুপ করবে? হ্যাঁ, মুখে যা আসছে তাই বলে যাচ্ছ। তোমার কি মনে হয় আমি এত দুর্বল যে চিকি ভয় দেখাবে আর আমি ভয় পেয়ে পালিয়ে যাব, তাই না? নেভার। আর যদি এই বাড়ি ছেড়ে যদি কেউ চায়, সেটা হবে চিকি, আমি না।